মতুয়াগড়ে বিজেপিতে ভাঙন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 200 পরিবার গেরুয়া পতাকা ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বুধবার ঠাকুরনগরের তৃণমূলের প্রতিবাদ মিছিলের মঞ্চে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল সিএ আবেদনকারীরা নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত ভোটাধিকার পাবে না, অর্থাৎ এসআইআর আবেদন করতে পারবে না। আর এদিকে এসআইআর এর কাজ শেষ, রাজ্যে আগামী পরশু খসড়া তালিকা বেরোবে, কিন্তু তার ভিতরে তলে তলে ভারতীয় জনতা পার্টির প্ররোচনাতে একটা বড় অংশের মতুয়ারা সিএতে আবেদন করেছে। সিএ আবেদন করে নিজেদের নাগরিকত্বের বিবেচনা রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। আর সুপ্রিম কোর্ট বর্তমানে সেই সিএ আবেদনকারীদের সম্পর্কে যে রায়দান করেছে তাদের ভোটাধিকার নিয়ে, তাতে মতুয়াদের হাতে থাকা ভারতীয় হিসাবে বা ভারতের নাগরিক হিসাবে ন্যূনতম অধিকার ভোটাধিকার টোকাও আপাতত ওং সহায় ইতি গন্ধপুষ্পে হয়ে গিয়েছে। হ্যাঁ, মতুয়াদের মোহভঙ্গ হয়েছে, মতুয়াদের টনক নড়েছে। আর যে কারণে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দলে দলে মতুয়ারা এবার তৃণমূলের পথে হাঁটতে শুরু করেছে, উল্টো স্রোত বইতে শুরু করেছে। শান্তনু ঠাকুর মতুয়াদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যাকে মাথায় তুলে এই মতুয়ারা কদিন আগে পর্যন্ত নাচছিল, সেই শান্তনু ঠাকুরের লোকসভা থেকে একটা দুটো নয় 200 মতুয়া পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে ইচ্ছাপুর 2 থেকে আরোলা গ্রাম 200 পরিবার যোগদান করলেন। আমরা বিজেপি করতাম, বিজেপির থেকে আজ তৃণমূলে যোগদান করলাম। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যে উন্নয়ন আর আমাদের মতো খেটে খাওয়া মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, উনি যে প্রতিশ্রুতি দেয় সেটা উনি রক্ষা করে, যার জন্য আজকে আমরা ওনার দলে আসলাম। মতুয়াগড় বনগাঁ দিয়ে এই ভারতীয় জনতা পার্টির যে ভাঙনটা শুরু হলো, হ্যাঁ, আগামী দিনে এসআইআর এর খসড়া তালিকা ও ফাইনাল লিস্ট বেরোনোর পর বনগাঁ, বারাসাত, নদিয়া, রানাঘাট সর্বত্র সমগ্র মতুয়াগড়ে এই একই ভাঙনের চিত্র দেখা যাবে। দলে দলে মতুয়ারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, কারণ বিগত 3টে নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। ভারতীয় জনতা পার্টি 11 বছর কেন্দ্রে সরকার গঠন করেছে এবং 2 বছর আগে সিএ আইন, সিএ অ্যাক্ট পাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র তাদের নিয়ে খেলে যাচ্ছে নাগরিকত্ব না দিয়ে। আমি একা না, আমরা বুঝতে পেরেছি এরা শুধু আমাদের ব্যবহার করে এদের রাজনৈতিক জায়গাটা তৈরি করে নিচ্ছে। বারবার দেখেছি আমরা এই যে নাগরিকত্ব দাবি ঠাকুরের বংশের লোক নিয়ে করি, ইতিপূর্বে আমাদের কিন্তু বিক্রি করে দেয় রাজনৈতিক দলের কাছে। এখানে একটা ব্যবসা হচ্ছে। দেখুন, পশ্চিমবাংলার প্রায় 2 কোটিরও বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, যার মধ্যে 1,20,00,000 আবার মতুয়া ভোটারও রয়েছে এই পশ্চিমবাংলায়, যারা একের পর এক নির্বাচনে তাদের দুহাত উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে দুটো সাংসদ বা ডজন খানেক বিধায়কও দিয়েছে, কেবলমাত্র ওই একটাই আশা, নাগরিকত্বের আশাতে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নির্বাচন এলে নাগরিকত্ব দেওয়ার বদলে তাদেরকে নাগরিকত্বের গল্প শুনিয়ে গিয়েছে, সামনে একটা মূলর মতো এসআইআর, সিএ নয় এনআরসির টোপ ঝুলিয়ে দিয়েছে। আর বর্তমানে এসে নাগরিকত্ব দেবে বলে যে সিএ আইন বা সিএ অ্যাক্ট চালু করেছে, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে, তার যে শর্ত সাপেক্ষ রেখেছে, অর্থাৎ ভারতের নাগরিক হতে গেলে যে শর্ত সাপেক্ষগুলো পূরণ করতে হবে ওপার বাংলা থেকে আসা মতুয়াদেরকে, তা পূরণ করতে দূরের কথা, তার দেখে মতুয়াদের চোখ কপালে উঠে গিয়েছে। যেমন আমরা যেভাবে এসছিলাম বা পরেও ওই ডিস্টার্বেন্সের পরেও যারা এসছে তারা খেয়ে এসছে, তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারবে না বাংলাদেশে। আমাদের একটাই দাবি ছিল, একই দাবি, নিঃশর্ত নাগরিকত্বের দাবি। আর বিজেপি সরকারও তাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবে না, যতই ভোট দাও না কেন, যেটা বুঝে গিয়ে বর্তমানে মতুয়ারা ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাতে শুরু করেছে। হ্যাঁ, প্রকাশ্যে, একেবারে লুকিয়ে চুয়ে নয়, প্রকাশ্যে মঞ্চে উঠে তারা দল পাল্টাচ্ছে, তৃণমূলে যোগদান করছে। আর যেহেতু এটা শান্তনু ঠাকুরের নির্বাচন নয়, অর্থাৎ লোকসভা নির্বাচন নয়, সেহেতু তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো হেলদোল নেই। কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে আরও আরেকজনের, কারণ 6 নম্বর মুরলীধর সেন লেনের সমীক্ষা বলছে, হিসেব বলছে, এই এসআইআর গুঁতোয় নাই করে খানসাতে মতুয়া সিট, কোর মতুয়া সিট মায়ের ভোগে যাবে। আর যে এসআইআর তাকে কোলে তুলে নবান্নের 14 তলায় বসিয়ে দেবে ভেবেছিল, সেই এসআইআরে যখন কোর সিট মায়ের ভোগে যেতে শুরু করেছে, তখন ওনার গরু হারিয়ে গিয়েছে। হ্যাঁ, অধিকারী মশাইয়ের গরু হারিয়ে গিয়েছে, উনি উদ্ভ্রান্তের মতো। তাই হিন্দু ভোট এক কাট্টা করার জন্য সামনে ঝাঁ পাচ্ছে, ওই ঝাড়ের বাঁশ ঘরে আনার মতো নিমন্ত্রণ করে সব কিছু এনে তাদের গলায় মালা চলাচ্ছে। গতকালকে ভারতীয় জনতা পার্টি এই চিকেন প্যাটিস কাণ্ডের 3 মূল অভিযুক্তকে 25 জন উকিল লাগিয়ে জামিন করিয়ে গলায় মালা দিয়ে বরণ করেছে। যখনই আমার মোদিজির সংস্পর্শে এসে গেল, সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। মোদি মোদি ওয়াশিং পাউডার, মোদি ওয়াশিং
वॉशिंग पाउडर मोदी, झूठ और फरेबी सब छुप जाए, संगीन आरोप अभी चुटकी में मिट जाए, चोरों की पसंद मोदी। উনি ভাবছে বাংলার হিন্দুরা ওনাকে সাবাসি দেবে, ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোট বাড়বে। হ্যাঁ, যদিও ওনার দোষ নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই কালচারটা বহু আগে বহু গোপলীয় রাজ্যে এস্টাবলিশ করে ফেলেছে। উন্নাও হাদরাস থেকে বিলকিস বানু একাধিক ধর্ষণ কাণ্ডের মূল অ্যাকিউজ ধর্ষকদের স্পেশাল সুপারিশে জেলমুক্ত করিয়ে ভারতীয় জনতা পার্টি গলায় মালা পরিয়েছে। কিন্তু উনি বা ওনার পরামর্শদাতারা হয়তো ভুলে গিয়েছে এটা ইউপি বিহার নয়, এটা পশ্চিম বাংলা। এখানকার হিন্দুত্ববাদ ভারতীয় জনতা পার্টির গোবলীয় হিন্দুত্ববাদের সঙ্গে মেলে না। এখানকার হিন্দুরা তাকেই নিজেদের হিন্দুত্ববাদের আইডল বলে মনে করে, যে অনেক আগে বলে গিয়েছে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এখানকার হিন্দুরা সেই হিন্দুত্ববাদের ওপর আস্থা রাখে, সেই হিন্দুত্ববাদকে নিজেদের হিন্দুত্ববাদ মনে করে, যে হিন্দুত্ববাদে বলা হয়েছে যত মত তত পথ, কালী খ্রিস্টান আল্লাহ সব এক। এবং এখানকার হিন্দুরা ওই গোবলীয় হিন্দুদের দেবদেবীর মতো নিরামিষ নয়, তাদের ইষ্ট দেবদেবীকে আমিষ ভোগ নিবেদন করে, নৈবেদ্যে আমিষ ভোগ নিবেদন করে, মাছ মাংস নিবেদন করে, যা পূজার শেষে সেই দেবীর সামনে মণ্ডপে বসে তারা ভক্ষণ করে। তাই গীতা পাঠের অনুষ্ঠানে কেন চিকেন প্যাটিস দোকান ঢুকে পড়বে, তা দিয়ে না যাবে এই পশ্চিমবাংলার বাঙালির হিন্দুত্বে চিড় ধরানো, না যাবে এই পশ্চিমবাংলার বাঙালির মন গলানো। চোর কেন পালাচ্ছে? না, শান্তি নেই। বলুন তো, এত তাড়া করলে হয়? আচ্ছা, শুভেন্দুবাবু তো তৃণমূল সরকার ও তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে চোর চোর বলে, তাহলে অগ্নিমিত্রা দেবী কেন চোর চোর শুনে পালিয়ে যাচ্ছে? উনিও কি ওই একই? না, আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ বহু আগে তো টালিগঞ্জের সিনেমা পাড়ায় ওনার কাপড় বিক্রি ব্যবসা লাটে উঠে গিয়েছে। আর বিধায়ক তহবিলতে যা পায় তাতে কি আর চলে? এর আগে ওনাকে আসানসোলের জনগণ 5 বছরে প্রথমবার দেখা পেয়েছে বলে মিষ্টি মুখ করিয়েছিল, মিষ্টি খাইয়েছিল, এবার তাড়া করলো। একদিকে শুভেন্দুবাবু হিন্দু যদি বাঁচতে চাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও বলে গলার শিরা নলি ছিঁড়ে ফেলছে, আর অন্যদিকে সেই হিন্দুরা ভারতীয় জনতা পার্টির রাজ্যের সেক্রেটারি কাম বিধায়িকাকে তাড়া করছে। শুভেন্দুবাবু মতুয়াগড়ের কথা ছাড়ুন, এই নিয়ে উনি আসানসোলে তৃতীয়বার তাড়া খেলেন। অগ্নিদেবী এই নিয়ে আসানসোলে তৃতীয়বার তাড়া খেলেন। তাই জিজ্ঞাসা করছি আপনাকে, উনি কি অর্থাৎ অগ্নিদেবী কি আগামী দিনে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আসানসোল থেকেই টিকিট পাবে, না তাহলে এক্সিট পোলে আমাদের আরো একটা সিট আপনাদের কমিয়ে রাখতে হবে? তাই আর কি। আপনাকে ইনভাইট করেছিল বাবরি মসজিদের শিলান্যাসের জন্য অনুষ্ঠানে, আপনি গেলেন না কেন? এই ওই থেকে এসছে। হ্যাঁ, ও যাক, আমি এতে ভাই আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, যাক আমার একটু বেরোতে হয় প্রোগ্রামে। আপনারা ভালো থাকেন, তাহলে আমি একটু যাচ্ছি। হ্যাঁ, ওনার সুতো শেষ, এখন উনি প্রোগ্রামে যাচ্ছে। কি আশ্চর্য বলুন তো, এই মানুষটা মাত্র 4.5 বছর আগে কত আস্ফলন, কত হুম্বি তুম্বি, মমতার সরকার ফেলে দেবো, মুসলমানদের সঙ্গে খেলা বুঝিয়ে দেবো, আর যা শুনে অজিত চৌধুরীর ভাষণ থামিয়ে ভাইজান জিন্দাবাদ বলে একেবারে গলায় জড়িয়ে ধরলো সিপিআইএম ব্রিগেড ময়দানে। এখন ওনার বলতি বন্ধ, উনি যাচ্ছেন প্রোগ্রামে। হ্যাঁ বলছি, এবং লিখে নেবেন, বর্তমানে আরও একজন ঠিক ওনার মতো মাটির 4 ফুট উঁচুতে লাফাচ্ছে, তাকেও আগামী 2031 বিধানসভা নির্বাচনের আগে ঠিক এই একই কথা বলতে হবে। আর সেই হনুমানের ল্যাজ ধরে যারা বাবর হয়ে এই পশ্চিমবাংলার গদি উল্টে দেওয়ার কথা বলছে, পশ্চিমবাংলা উল্টে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, তাদেরকেও এই মতুয়াদের মতো মমতার মঞ্চে উঠে মমতার পতাকা ধরতে হবে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।